ওয়েলকাম টু এন্টারটেনমেন্ট অ্যান্ড সিরিয়াসনেস অলরাউন্ডার ইউটিউবার্স। আমি তোমাদের বিভাস স্যার আজ আবার তোমাদের সামনে উপস্থিত নতুন ক্লাস নিয়ে। লাস্ট ক্লাসে আমরা শুরু করেছিলাম ইন্ডিসেস অ্যান্ড সার্টস। আমরা ইন্ডিসেস সম্পর্কে ডিসকাস করেছিলাম, তার প্রবলেম করেছিলাম, কিছু ট্রিক্স আমরা শিখেছিলাম। আজ আমাদের টপিক সার্টস বা করণী, এই চ্যাপ্টার নিয়ে আমরা আজকে ডিসকাস করব। চলো তাহলে স্টার্ট করছি। সার্টস দেখো, সার্টস চ্যাপ্টার বা করণী আমরা শুরু করার আগে এই চ্যাপ্টারের কিছু ফর্মুলা আমরা দেখে নেব। 1 নম্বর ফর্মুলা দেখো, nth রুট অফ a, তো এটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 1/n, a টু দি পাওয়ার 1/n। আচ্ছা, এটা ধরো যদি রুটের মধ্যে স্কোয়ার থাকতো আর nth রুট হতো, তাহলে সেটাকে আমরা কি লিখতাম? তাহলে a টু দি পাওয়ার 2/n। তার মানে nth রুট অফ a, এটা মিনস a টু দি পাওয়ার 1/n। ক্লিয়ার? তাহলে দেখো, যদি আমাদের বলে কিউব রুট অফ 64, তাহলে এটার মানে আমরা কি দাঁড়াবে? 64 তার পাওয়ারে 1/3। তাহলে 64 মানে আমরা কি জানি? 4 টু দি পাওয়ার 3 তার হোল পাওয়ারে 1/3। আমরা ইন্ডিসেসে শিখেছি দুটো যদি পাওয়ার থাকে, পাওয়ারটা মাল্টিপ্লাই হয়ে যায়। তাহলে 4 টু দি পাওয়ার 3 ইন্টু 1/3, 3 যদি এলিমিনেট করে দিই তাহলে অ্যান্সার দাঁড়াবে কত? 4। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে সার্টসের ফার্স্ট রুল, nth রুট অফ a, দ্যাট ইজ a টু দি পাওয়ার 1/n, a টু দি পাওয়ার 1/n। চলো সেকেন্ড রুলটা দেখি কি আছে। সেকেন্ড রুল আছে nth রুট অফ ab যদি হয়, nth রুট অফ ab যদি হয়, সেটাকে আমরা লিখতে পারি n রুট অফ a ইন্টু n রুট অফ b। তার মানে এই রুটটা, nth রুটটা দুজনার মাথাতেই আলাদাভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। এখান থেকে এটা মানে লিখতে পারি কি? a টু দি পাওয়ার 1/n ইন্টু b টু দি পাওয়ার 1/n। তাহলে nth রুট অফ ab মানে nth রুট অফ a ইন্টু nth রুট অফ b। ওকে, এখান থেকে আমরা ইকুয়াল টু লিখতে পারি ab টু দি পাওয়ার 1/n। ক্লিয়ার? কিছুই না, একই ফর্মুলা থেকে আমরা বিভিন্ন ফর্মে লিখে দেখালাম। চলো নাম্বার 3, যদি এটা মাল্টিপ্লাই না থেকে ডিভাইড থাকে, nth রুট অফ a বাই বি, nth রুট অফ a বাই বি, তাহলে আমরা লিখতে পারি দেখো nth রুট অফ a বাই nth রুট অফ b। একইভাবে আগের ফর্মুলার মতো আমরা লিখতে পারি a বাই বি টোটালটার পাওয়ারে 1/n, a বাই বি টোটালটার পাওয়ারে 1/n। ঠিক আছে? নাম্বার 4, nth রুট অফ a তার হোল পাওয়ারে যদি m থাকে, তাহলে কি হবে? তাহলে দেখো, এটা মানে আমরা কি লিখতে পাচ্ছি? a টু দি পাওয়ার 1/n তার হোল পাওয়ারে m। পাওয়ার দুটো যদি মাল্টিপ্লাই হয়ে যায় তাহলে দাঁড়াবে a টু দি পাওয়ার m/n, a টু দি পাওয়ার m/n। তাহলে এখান থেকে আমরা কি করতে পারছি? এটা লিখতে পারছি। ফিফথ রুল নাম্বার 5, যদি nth রুট অফ a হয় আর তার পাওয়ারে যদি n থাকে, তাহলে আমরা কি লিখতে পারি? না a টু দি পাওয়ার 1/n তার হোল পাওয়ারে n, দ্যাট ইজ a টু দি পাওয়ার n/n। n যদি এলিমিনেট হয়ে যায় দ্যাট উইল বি 1। তাহলে nth রুট অফ a তার পাওয়ারে যদি n থাকে তাহলে দ্যাট উইল বি a। চলো সিক্সথ রুল নাম্বার 6, ধরো রুট ওভার অফ a ইন্টু রুট ওভার অফ a, দ্যাট উইল বি a। অর্থাৎ সংখ্যা দুটো যদি একই হয় তাহলে রুটের সঙ্গে রুটের মাল্টিপ্লাই করলে রুট এলিমিনেট হয়ে যায়। রুট a ইন্টু রুট a ইকুয়াল টু a। রুল 7, রুট a ইন্টু রুট b, দ্যাট উইল বি রুট ওভার অফ ab। আচ্ছা, এর উল্টোটাও কিন্তু সত্যি, যদি রুট ওভার অফ ab থাকে সেখান থেকে আমি দুটোকে আলাদা করেও লিখতে পারি রুট a ইন্টু রুট b। এই তাহলে মোটামুটি করণীর ফর্মুলা, এগুলোকে মোটামুটি একটু জানতে হবে, কারণ আমরা যে এরপরে যে অঙ্কগুলো করব, যে প্রবলেমগুলো করব, সেখানে কিন্তু এই ফর্মুলাগুলো কী হবে? ইউজ করতে হবে। এখান থেকে বিভিন্ন ধরনের প্রবলেম আসে। এই চ্যাপ্টারটা স্পেশালি এসএসসি, সিজিএল বা সিএইচএসএল এর জন্য কিন্তু প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। চলো তাহলে আমরা কিছু প্রবলেম করি, সেগুলো দেখো।
চলো তাহলে আমরা প্রবলেম স্টার্ট করছি। নাম্বার 1 বলছে ভ্যালু অফ 2 টু দি পাওয়ার 4 তার রুট প্লাস কিউব রুট অফ 64 প্লাস 2 টু দি পাওয়ার 8 তার রয়েছে 4th রুট। তাহলে এটা আমরা কী করে করব? চলো 2 টু দি পাওয়ার 4 তার রুট প্লাস কিউব রুট অফ 64 প্লাস 4th রুট অফ 2 টু দি পাওয়ার 8। তাহলে দেখো 2 টু দি পাওয়ার রুট যদি উঠে যায় তাহলে কী হবে? 2 টু দি পাওয়ার 4/2 প্লাস 64 তার পাওয়ারে আছে কি 1/3, আর এখানে আছে দেখো 2 টু দি পাওয়ার 8 তার পাওয়ারে আছে 1/4। তাহলে এখানে 2 আর 4 যদি এলিমিনেট করি তাহলে থাকবে 2 টু দি পাওয়ার 2। 64কে দেখো আমরা লিখতে পারি 4 টু দি পাওয়ার 3 আর পাওয়ারে আছে 1/3 প্লাস 2 টু দি পাওয়ার 8 ইন্টু 1/4। 4 দিয়ে 8 এলিমিনেট করলে 2 থাকে, 3 এলিমিনেট হয়ে গেল। তাহলে 2 এর স্কোয়ার 4 প্লাস 4 প্লাস এখানে 2 এর স্কোয়ার থাকলো তার মানে 4। তাহলে 4 প্লাস 4 প্লাস 4 12। তাহলে 12 ইজ দ্য অ্যান্সার। 12 ইজ দ্য অ্যান্সার। ভেরি ইজি, কিন্তু ফর্মুলাগুলো দেখো প্রত্যেকটা স্টেপে কিন্তু ফর্মুলা ইউজ করা হয়েছে। ঠিক আছে, তাহলে নাম্বার 2 বলছে ভ্যালু অফ দিস ফাংশন। 4টে অপশান দেওয়া আছে 5.375, 1, 6 অ্যান্ড 5। কী করে করবো দেখো, খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক। কী বলছে? কিউব রুট অফ 3.5 প্লাস কিউব রুট অফ 2.5, আর এখানে আছে দেখো কিউব রুট অফ 3.5 তার স্কোয়ার মাইনাস কিউব রুট অফ 8.75 প্লাস কিউব রুট অফ 2.5 তার স্কোয়ার। দেখো এটাকে যদি আমরা মনে মনে এ ধরি আর এটাকে যদি মনে মনে বি ধরি তাহলে এ প্লাস বি, এখানে আছে স্কোয়ার, এখানে আছে বি স্কোয়ার, মাইনাস এই যে জায়গাটা দেখো এখানে এ বি করলে ওইটা আসে, মানে এখানে যেটা আছে কিউব রুট অফ 8.75 সেটা ইকুয়াল টু দেখো আমরা লিখতে পারি কিউব রুট অফ 3.5 ইন্টু 2.5। 3.5 আর 2.5 যদি মাল্টিপ্লাই করি তাহলে 8.75 আসবে। তাহলে এটা মানে আমরা লিখতে পারি, এটা সেপারেট করেও লিখতে পারি যে কিউব রুট অফ 3.5 ইন্টু কিউব রুট অফ 2.5। ক্লিয়ার? তাহলে দেখো এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে তাই দাঁড়াচ্ছে, তাই তো? এটা কার ফর্মুলা? দেখো আমরা একটা ফর্মুলা জানি, এ কিউব প্লাস বি কিউব সেটা ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা আমরা জানি, এই ফর্মুলাটা আমরা জানি। তাহলে এখান থেকে দেখো এটা এ প্লাস বি আর এটা স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে একবার যদি আমরা এ কিউব প্লাস বি কিউব বসিয়ে দিই তার মানে কিউব রুট অফ 3.5 তার কিউব প্লাস কিউব রুট অফ 2.5 তার কিউব, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব। তাহলে এটা মানে দেখো আমরা লিখতে পারি 3.5 পাওয়ারে 1/3 আর তার হোল পাওয়ারে আছে 3 প্লাস এখানেও 2.5 পাওয়ারে 1/3 আর তার হোল পাওয়ারে 3। এই 3 কেটে গেল, এখানে এই 3 এলিমিনেট হয়ে গেল। তাহলে পড়ে থাকলো দেখো 3.5 প্লাস 2.5 দ্যাট ইজ 6। 6 ইজ দ্য অ্যান্সার। 6 ইজ দ্য অ্যান্সার। নাম্বার 3 কি বলছে? দ্য ভ্যালু অফ দিস ফাংশন। এই ফাংশনটার ভ্যালু তোমাকে বের করতে বলেছে। 4টে অপশান দেওয়া আছে 16, 16 প্লাস রুট 3, 15 অ্যান্ড 15 প্লাস রুট 3। দেখো এই ফাংশনটা যদি একটু মন দিয়ে দেখো তাহলে এর নিউমারেটর আর ডেনোমিনেটর দু জায়গাতেই কী আছে? রুটযুক্ত ফাংশন রয়েছে। যেভাবেই হোক এই ডেনোমিনেটরে যে রুটগুলো আছে সেই রুটগুলোকে আমাকে এলিমিনেট করতে হবে। এই ডেনোমিনেটর থেকে রুটকে এলিমিনেট করা এটাকে বলা হয় rationalizing the denominator, rationalizing the denominator। তাহলে ডেনোমিনেটরকে রেশনালাইজ করতে হবে। কীভাবে করবো দেখো, 2 প্লাস রুট 3 বাই আছে 2 মাইনাস রুট 3, নিচে কি আছে 2 মাইনাস রুট 3। এই 2 মাইনাস রুট 3কে তার কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করবো, অর্থাৎ এখানে যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্নওয়ালা ফাংশন দিয়ে মাল্টিপ্লাই করব। এটাকে বলে কনজুগেট টার্ম। মাল্টিপ্লাই করবো, তাহলে নিচে যদি মাল্টিপ্লাই করি উপরে অর্থাৎ নিউমারেটরের সাথেও মাল্টিপ্লাই করতে হবে। একইভাবে নেক্সট ফাংশন দেখো 2 মাইনাস রুট 3 বাই আছে 2 প্লাস রুট 3, এক্ষেত্রেও সেম করবো। তাহলে 2 মাইনাস রুট 3 দিয়ে মাল্টিপ্লাই করবো, এখানেও তাহলে 2 মাইনাস রুট 3 দিয়ে মাল্টিপ্লাই করবো। সেম এখানেও রুট 3 প্লাস 1
বাই রুট থ্রি মাইনাস ওয়ান। তাহলে রুট থ্রি মাইনাস ওয়ানকে মাল্টিপ্লাই করবো রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে, তাহলে এখানেও মাল্টিপ্লাই করবো রুট থ্রি প্লাস ওয়ান দিয়ে। এখানে দেখো টু প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার, টু প্লাস রুট থ্রি তার হোল স্কোয়ার। আর নিচে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কার ফর্মুলা? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। সেই ফর্মুলা পুট করলে কী হবে? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একইভাবে এখানে দেখো উপরে টু মাইনাস রুট থ্রি তার হোল স্কোয়ার, এখানেও দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানেও স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একইভাবে এখানেও দেখো রুট থ্রি প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, আর নিচে দেখো রুট থ্রি তার হোল স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। একইভাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি? স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, সেটা উপরে পুট করছি। তাহলে দেখো দুয়ের স্কোয়ার চার প্লাস টু এ বি, তার মানে টু ইন্টু রুট থ্রি প্লাস থ্রি। আর নিচে কী দাঁড়াবে দেখো দুয়ের স্কোয়ার চার আর রুট থ্রির স্কোয়ার রুট শুধু থ্রি, অনলি থ্রি, তাহলে নিচে থাকবে ওয়ান। একইভাবে এখানে যদি করি দেখো ফোর মাইনাস টু ইন্টু রুট থ্রি প্লাস থ্রি বাই, একইভাবে নিচে ওয়ান প্লাস, এখানে যদি এ প্লাস বি তার হোল স্কোয়ার করি স্কোয়ার প্লাস টু ইন্টু রুট থ্রি ইন্টু ওয়ান প্লাস বি স্কোয়ার বাই রুট থ্রি তার হোল স্কোয়ার মানে থ্রি, আর ওয়ানের স্কোয়ার মানে ওয়ান, তার মানে নিচে থাকবে টু। এবার দেখো এখানে ফোর আর থ্রি সেভেন প্লাস ফোর রুট থ্রি প্লাস এখানেও সেভেন মাইনাস ফোর রুট থ্রি প্লাস তিন আর একে চার, ফোর প্লাস টু রুট থ্রি বাই টু, প্লাস ফোর রুট থ্রি মাইনাস ফোর রুট থ্রি এলিমিনেট হয়ে গেল। তাহলে থাকলো কে? 14 প্লাস এখান থেকে দেখো যদি দুই একটা কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে টু প্লাস রুট থ্রি বাই টু, এই টু আর এই টু এলিমিনেট হয়ে গেল। তাহলে পড়ে থাকলো কে? 14 প্লাস টু প্লাস রুট থ্রি, দ্যাট ইজ 16 প্লাস রুট থ্রি, 16 প্লাস রুট থ্রি, 16 প্লাস রুট থ্রি, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। খুব ভালো করে তাহলে বুঝে নাও, যদি উপরে নিচে বোথ জায়গাতেই যদি রুটযুক্ত ফাংশন থাকে তাহলে ডেনোমিনেটর থেকে রুটযুক্ত ফাংশনকে এলিমিনেট করতে হবে। তার জন্য কি করতে হবে? ডেনোমিনেটরকে রেশনালাইজ করতে হবে। রেশনালাইজ কী করে? তার কনজুগেট পার্ট দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। মন দিয়ে দেখো নাম্বার 4, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য স্মলেস্ট। এখানে চারটে ফাংশন দেওয়া আছে, এই চারটে ফাংশনের মধ্যে কোনটি সবচাইতে ছোট? এ বি সি ডি চারটি অপশান আমাদের দেওয়া রয়েছে। এই চারটি অপশান যদি খুব মন দিয়ে দেখো, প্রত্যেকটা ফাংশানে যে দুটো করে নাম্বার দেওয়া আছে দেখো তাদের বিয়োগফলটা 7। দেখো 206 মাইনাস 199 7, 185 মাইনাস 178 7, এখানেও 7, এখানেও 7। তাহলে চারটে অপশানে বিয়োগফলটা কত হচ্ছে? 7 হচ্ছে। তাহলে দেখো এই প্রবলেম আমরা কী করে করব? এই এ যে অপশানটা দেওয়া আছে এই এ অপশানটাকে নিচ্ছি, দেখো রুট ওভার অফ 206 মাইনাস রুট ওভার অফ 199, তাহলে রুট ওভার অফ 206 মাইনাস রুট 199। এই ফাংশনটাকে এটার কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করলাম, এটার কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে উপরে যদি মাল্টিপ্লাই করি নিচেও সেম ফাংশনটা আনতে হবে, প্লাস রুট ওভার অফ 199। এবার উপরে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দ্যাট ইজ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ রুট ওভার অফ 206 তার হোল স্কোয়ার মাইনাস রুট ওভার অফ 199 তার হোল স্কোয়ার বাই রুট ওভার অফ 206 প্লাস রুট ওভার অফ 199। তাহলে রুট 206 তার হোল স্কোয়ার মানে 206, আর এখানে এটার স্কোয়ার মানে 199। সেই দুটো যদি মাইনাস করি তাহলে কত দাঁড়াবে? 7 বাই রুট ওভার অফ 206 প্লাস রুট ওভার অফ 199। ক্লিয়ার? একইভাবে যদি এই ফাংশনটা থেকে করো তাহলে দাঁড়াবে 7 বাই রুট ওভার অফ 185 প্লাস রুট ওভার অফ 178। একইভাবে যদি সি ফাংশন থেকে করি তাহলে 7 বাই রুট ওভার অফ 317 প্লাস রুট ওভার অফ 310। একইভাবে যদি এটার থেকে করি তাহলে দাঁড়াবে 7 বাই রুট ওভার অফ 401 প্লাস রুট ওভার অফ 394। এবার একটা জিনিস মন দিয়ে দেখো,
প্রত্যেকটা ফাংশানেই নিউমারেটরের জায়গায় চলে এসছে কত 7, কিন্তু প্রত্যেকটা ডেনোমিনেটর কি আছে আলাদা আছে। তাহলে ডেনোমিনেটর যদি আলাদা হয় তাহলে প্রত্যেকটা ফাংশনের ভ্যালুও আলাদা হবে। এবার ডেনোমিনেটর যে ফাংশনের যত বড়, যে ফাংশনের ডেনোমিনেটর যত বড়, সেই ফাংশনটা কী হবে তত ছোট হবে, কারণ যত বড় সংখ্যা দিয়ে ভাগ করব ভাগফলটা কী হবে তত ছোট বেরোবে। তাহলে দেখো এইখানে এই চারটে অপশানকে যদি আমরা খুব মাইনিউটলি দেখি তাহলে দেখা যাবে এই ফাংশনটার ক্ষেত্রে দেখো 401394 আছে ডেনোমিনেটরে, তাহলে এই ফাংশানে ডেনোমিনেটরটা যেহেতু সবচাইতে বড় তাহলে এই ফাংশনটা হবে সবচাইতে ছোট। তাহলে আমাকে বের করতে বলেছে কে, হুইচ ওয়ান অফ দ্য স্মলেস্ট, তাহলে সবচেয়ে স্মলেস্ট ফাংশন হচ্ছে এইটা, অর্থাৎ √401 - 394। আচ্ছা, কোশ্চেনটা যদি উল্টো করতো যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট, কোনটা সবচাইতে বড়, তাহলে বড় যদি বের করতে হতো তখন আমরা কি দেখতাম যে কোন ফাংশনের ডেনোমিনেটরে সবচেয়ে ছোট আছে, কোন ফাংশনের ডেনোমিনেটরে সবচেয়ে ছোট আছে। দেখো এই চারটেকে যদি আবার যদি ফলো করো, দেখো এখানে আছে 185 আর 178, অর্থাৎ এই ফাংশনের ডেনোমিনেটরটা কি সবচাইতে ছোট। তাহলে এই যে অপশান বি এটা হচ্ছে লার্জেস্ট, এটা হচ্ছে লার্জেস্ট, আর অপশান ডি হচ্ছে স্মলেস্ট, অপশান ডি হচ্ছে স্মলেস্ট। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। তাহলে নেক্সট প্রবলেম নাম্বার 5, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য গ্রেটেস্ট। এই যে চারটে অপশান দেওয়া রয়েছে এই চারটে অপশানের মধ্যে কোনটা সবচেয়ে বড়, কোনটা সবচেয়ে বড়, কীভাবে করবো দেখো। আচ্ছা, ফার্স্ট যে অপশানটা দেওয়া রয়েছে √24 + √24, আচ্ছা এটার স্কোয়ার নিয়ে নিলাম, এটার স্কোয়ার নিয়ে নিলাম। যদি নিয়ে নিই দেখো a + b তার হোল স্কোয়ার, যদি করি a + b তার হোল স্কোয়ার, তার ফর্মুলা কি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো। তাহলে √24 তার হোল স্কোয়ার মানে 24 প্লাস 2 √, এই দুটো মাল্টিপ্লাই হলে হবে 240 প্লাস 10, দ্যাট ইজ 34 প্লাস 2 √240। একইভাবে যদি সেকেন্ড অপশানটা নিয়ে কাজ করি √30 প্লাস √8, এটারও যদি স্কোয়ার করে দিই তাহলে দেখো এখান থেকে আসবে 30 প্লাস 2 √30 ইন্টু √8 প্লাস 8, দ্যাট ইজ 38 প্লাস 2 √240। একইভাবে যদি থার্ড অপশানটা নিয়ে কাজ করি √15 প্লাস 4, এটারও যদি স্কোয়ার নিয়ে নিই, দেখো এটার স্কোয়ার মানে 15 প্লাস 2 √15 ইন্টু 4 প্লাস 4 স্কোয়ার 16, তাহলে 16 প্লাস 5 31 প্লাস দেখো 2 √15, আচ্ছা এখানে কত আছে 4টাকে আমরা দেখো লিখতে পারি √16, কাকে লিখলাম 4টাকে লিখলাম। কেন লিখলাম আমরা দেখো এখানে আছে পুরোটা রুট, এখানেও আছে পুরোটা রুট, তাই এখানেও এটাকে রুটে নিয়ে আসলাম √16। যদি এবার এটা আর এটা মাল্টিপ্লাই করি তাহলে এখানেও দাঁড়াবে 2 ইন্টু √240। একইভাবে যদি ডি অপশানটা নিয়ে কাজ করি দেখো √12 প্লাস √20, তার যদি স্কোয়ার করি তাহলে দেখো এখানে 12, এটার জন্য আসবে 20 প্লাস 2 √12 ইন্টু √20, এক্ষেত্রেও দেখো আসবে 32 প্লাস 2 √240। এবার এই চারটে অপশানকে যদি খুব ভালো করে দেখো এখানেও √240, এখানেও তাই, এখানেও তাই, এখানেও তাই, চারটে জায়গায় সেম, কিন্তু দেখো সামনের নাম্বারগুলো আলাদা, এখানে 34, এখানে 38, এখানে 31, এখানে 32, তার মানে যে নাম্বারটা বড় সেই সংখ্যাটাই হবে বড়। অর্থাৎ দেখো এখানে 38 হচ্ছে লার্জেস্ট, যেহেতু 38টা লার্জেস্ট তার মানে এটা লার্জেস্ট, অর্থাৎ যেখানে এই অঙ্ক দুটোর যোগফল সবচেয়ে বড় সেই সংখ্যাটাই সবচেয়ে বড় হবে। দেখো 24 আর 10 34, এখানে 30 আর 8 38, এখানে 15 আর এই চারটাকে কী লিখবো √16, তাহলে 15 আর 16 31, এখানে 20 আর 12 32। তাহলে দেখো এখানে যেহেতু 38 তার মানে এটা হচ্ছে সবচাইতে বড়, আর যদি সবচেয়ে ছোট বলে তাহলে এই যে 4-এর জায়গায় যদি আমরা √16 লিখি তাহলে এটা হবে কত 31। সো সেক্ষেত্রে সি হচ্ছে স্মলেস্ট।
তাহলে দেখো এই অঙ্কটা এত বড় করে কিন্তু করার দরকার নেই, আমরা জাস্ট এই দুটোর সাম করব, যোগফল করব, যেখানে যোগফলটা বড় হবে সেইটাই আমাদের সবচাইতে বড় হবে। কিন্তু মাথায় রাখতে হবে এগুলো কিন্তু দেখো সব রুট আছে, এখানে রুট নেই, এটা কিন্তু রুটে কনভার্ট করে নিতে হবে। তাহলে যেখানে যোগফল বড় সেই সংখ্যাটাই হবে সবচাইতে বড়। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। ভীষণ ইম্পর্টেন্ট প্রবলেম এইগুলো, খুব ভালো করে দেখবে, মন দিয়ে দেখবে। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই থাক। আমরা নেক্সট ক্লাসে এই ইন্ডিসেস এবং সার্টস এর উপরে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রবলেম করব, যেগুলো লাস্ট কিছু ইয়ারে সিজিএল বা সিএইচএসএলে বারবার রিপিট হয়েছে, সেরকম কিছু প্রবলেম নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। তো নেক্সট ক্লাসে আমার সাথে থেকো, আমার সাথে থাকার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।